আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল নিয়ে। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল। ভিডিওতে যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি পেট ব্যথা রোগে আক্রান্ত। সকাল থেকে পেট ব্যথা শুরু হয়েছে, এমতো অবস্থায় বিকাল হয়ে গেছে, তারপরেও ভালো হচ্ছে না। এ সময় খামারি আমাকে ফোন দেয় এবং আমি ছাগলটির টেম্পারেচার দেখে চিকিৎসা প্রদান করি। আলহামদুলিল্লাহ, টেম্পারেচার মোটামুটি ভালো আছে, 102 ডিগ্রি ফরেনহাইট, তার মানে স্বাভাবিক এবং সুস্থ আছে। এখন পেট ব্যথার চিকিৎসা দেওয়া হলো। ইনজেকশন অ্যান্টিহিস্টামিক 1 ml, যেহেতু ছাগলটির ছোট, এই জন্য 1 ml অ্যান্টিহিস্টামিক ইনজেকশন এবং 1 ml এসপাবেট ইনজেকশন দেওয়া হলো গভীর মাংসে। যাই হোক, দেখা যাক, চিকিৎসা দেওয়া হলো। পরবর্তী অবস্থার উন্নতির জন্য অপেক্ষায় রইলাম। আর এখন কিছু সাবধানতা অবলম্বন করতে হবে খামারিকে। এই ছাগলকে পানি খাওয়ানো যাবে না, আপাতত আজকে পানি খাওয়াবে না। মানুষ যেমন পেট ব্যথা উঠলে ডাক্তাররা পানি খাওয়াতে দেয় না, তেমনি ছাগলকেও আজকে পানি খাওয়ানো যাবে না। খামারি এইটুকু সাবধানতা অবলম্বন করবে। তারপর আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা, দেখা যাক। যেহেতু বিকাল হয়ে গেছে, আগামীকাল সকাল পর্যন্ত অবস্থার কতটুকু উন্নতি হয়। সেরে গেলে আলহামদুলিল্লাহ, না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ ছাগল থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।